গান বাজনা জায়েজ 160টা দলিল আছে। কয়টা? আরে কয়টা কনা কেন? জেলদারোগা বলতেছে, হুজুর আপনি এত বড় একজন ইমাম, ইমাম আজম আবু হানিফা, আপনি কেন একজন বাউল শিল্পীর পক্ষে আসলেন, নবীর প্রেমিকের পক্ষে, গানের গানাদারের পক্ষে আসলেন? ইমাম আজম আবু হানিফা বলতেছে, আমি দৈনিক আল্লাহর সাথে 99 বার কথা বলেছি, কিন্তু আমি আমার নবীকে একদিন সরাসরি দেখি নাই। আজকে ইমাম ওই লোকটা যতক্ষণ গান গাইতো আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, ততক্ষণ দেখতাম আমার নবীজি আমার সামনে। আজকে ওনার শান আমি শুনি নাই, আমি নবীকে দেখতে পারি নাই। বন্ধুরে বন্ধুরে, জেলদারোগা বলেন উমর নামে যত জেলি আছে সব খালাস। সুবহানাল্লাহ বলেন। দেখিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। কন্যা গুণ হইব? গান গাইলে গুণ হইব? গানের উপরে তো আবার ফতোয়া আছে হারাম। দলিলটার নাম কি? যে দলিলে হারাম লেখছে দলিলটার নাম কি? গান বাজনা জায়েজ 160টা দলিল আছে। কয়টা? আরে কয়টা কনা কেন? তাফসিরে আহমদিয়ার 201 পৃষ্ঠা, জগৎ বিখ্যাত তাফসির। তাফসিরে আহমদিয়ার 601 পৃষ্ঠা, মতান্তরে 2 পৃষ্ঠা। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা এর চেয়ে বড় হুজুর আছে? কথা কয় না কেন? যিনি 99 বার দৈনিক আল্লাহর সাথে ঘুমের ঘরে কথা কইছে, যিনি জীবনে 550 বার হজ করছে, যিনি এক পায়ে দাঁড়াইয়া 7000 কোরআন শরীফ খতম করছে, যিনি জানাজাতে 50,000 লোক হইছে, কুফার মসজিদের খতিব, মুফতি সাহেবরা ফতোয়া লিখতে গেলে আগে ইমামে আজমকে স্মরণ করতে হবে। উনি কুফার মসজিদে এশার নামাজ পড়াইতে যায়, যাওয়ার পথে পাশে একটা মাটির ঘর, একজন বাউল শিল্পী গান গায়। ওনার মন চায় গান শুনতে। কি শুনতে? গান শুনতে। খুব ভালো লাগে গান শুনতে। আয় গান বাজনা প্রেমিকের জন্য সুন্নত, অলস সবুজের জন্য হারাম। গান বাজনার ফতোয়া হারাম দিলে নামাজ পড়া হারাম না? নাপাক অবস্থা কি নামাজ পড়া যাইব? হায়াজ নেফাজ অবস্থা নামাজ পড়া যাইব? কথা কয় নাকি রে? নেশাগ্রস্ত অবস্থা নামাজ পড়া যাইব? হারামের তো শেষ নাই। ইমামে আজম আবু হানিফা মসজিদে যায় আসার নামাজ পড়াবে। শিল্পীটার নাম হলো ওমর। মাটির ঘরের ভিতরে গান গায়, শান গায়। ওনার মন চাই শান শুনতে, কিন্তু নামাজের টাইম শর্ট। যাইতে সময় কম দে, আইতে সময় বেশি দে। এইভাবে দিনের পর দিন, রাইতের পর রাত চলতেছে। একদিন যাইতে গান শুনে গেছে, আইতে বেশি সময় দিবে। আসার সময় শুনতেছে এই ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা একজন মহিলা কাঁদতেছে। ইমামে আজম আবু হানিফা দরজার মধ্যে টোকা দিছে। মেয়েটা ডাক দেখো, কে বাবাজি আপনি কে? আমি ইমামে আজম আবু হানিফা। মা দরজাটা একটু খুলছে। কাঁদেন কেন? কুপার জেলখানার জেলদারোগা পুলিশ পাঠাইয়া আমার স্বামী নবীজির শান গায়, এই কারণে তারে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বাসায় গেলেন না, ডাইরেক্ট জেলখানায় গেছে। জেলদারোগারে রাখাই আনছে। আইনাকো
কিছুক্ষণ আগে উমর নামে একজন বাউল শিল্পীকে, নবীর প্রেমিককে তোমার পুলিশে গ্রেপ্তার করে আনছে। উনি কোন রুমে আছে, ওনাকে আমার কাছে আনো। জেল দারোগা বলতেছে, হুজুর আপনি এত বড় একজন ইমাম, ইমাম আজম আবু হানিফা, আপনি কেন একজন বাউল শিল্পীর পক্ষে আসলেন? নবীর প্রেমিকের পক্ষে, গানের গানাদারের পক্ষে আসলেন? ইমাম আজম আবু হানিফা বলতেছে, আমি দৈনিক আল্লাহর সাথে ৯৯ বার কথা বলেছি, কিন্তু আমি আমার নবীকে একদিন সরাসরি দেখি নাই। আজকে ইমাম, ওই লোকটা যতক্ষণ গান গাইতো আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, ততক্ষণ দেখতাম আমার নবীজি আমার সামনে। আজকে ওনার শান আমি শুনি নাই, আমি নবীকে দেখতে পারি নাই। বন্ধুরে বন্ধুরে, জেল দারোগা বলেন উমর নামে যত জেলি আছে সব খালাস। সুবহানাল্লাহ বলে। কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা জায়েজ। যে গানটা শুনলে মানুষটা নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এই গানটা না জায়েজ। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সবেও, আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। যারা বায়াত হয়েছেন তাদের জন্য এই ওয়াজটা একান্ত প্রয়োজন, গুরুত্বপূর্ণ বিষয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। তুমি কেডা? মুর্শিদ। রুমি কয়, মুর্শিদ বেনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর মোর না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। আজকে 2 ভাতার মোল্লা কো মুর্শিদ লাগতো না, 2 ভাতার মোল্লা 3 ভাতার মোল্লা না কো মুর্শিদ বলে লাগতো না। হাই খাই এই কো যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? এই মোল্লা আল্লাহ না করলে মুর্শিদে করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করলে নবী করব, আল্লাহ না করলে ওলি করব, আল্লাহ না করলে ফিরে করব। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না, রাত্র অনেক হয়ে গেছে। খুব মনোযোগ। মিজানের ঘাট যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছেন। যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড গেছেন, গাড়ি কই দিকে চলে? 3 দিকে। মিজানের ঘাটটা সাপ্লাই হবে 2 দিকে, একটা হলো জাহান্নাম আর একটা হইল জান্নাত। এখানে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওই দিন যদি বড় বড় গুনাহ করে যাইতেন তাহলে নবীরে দেখবেন। ফ্যাস লাগাই দিছি, কিন্তু ফতোয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। বড় বড় গুনাহ করলে নবীরে দেখবেন, এটা আমি রেজবির কথা না, সহিহ হাদিস। খুব মনোযোগ। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, ছোট গুনাহগার না কিন্তু, বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা গুনাহ করছে।